সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর ঠিক 5টাতেই উঠেছি আজকেও। তবে আজ ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দিয়ে ছেলেকে বললাম, দেখ বৃষ্টি পড়ছে, স্কুল যাস না, আজকে যাবার দরকার নেই। ছেলে শুনলো না, বলছে না আমাকে যেতেই হবে। তখন উঠে এলাম, উঠে এসে নিয়ে তাহলে টিফিন করতে হবে। তো একটু কাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে একটু ঘুগনি করে দেবো, তার সঙ্গে পরোটা করে দেবো। তো ঘুগনিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর আমি এই পাশে পরোটার জন্য আটা মাখছিলাম। দিয়ে ছেলেও নেমে এলো, জিজ্ঞেস করছে যে মা কী করবে? এমন একটু পরোটা করে দেবো, ঘুগনি দেবো। বলছে না পরোটা তাহলে দিও না, তাহলে একটু লুচি করে দাও, কেন ঘুগনির সঙ্গে লুচিটাই ভালো লাগে। দিয়ে তুমি ঠিক আছে। দিয়ে তখন আবার সেই লুচি করতে হলো, যেহেতু আটাটা মাখাই ছিল, শক্ত করে একটু মেখেছিলাম, অসুবিধে হলো না, একটু ময়দা দিয়ে দিলাম ওটার সঙ্গে, দিয়ে লুচিও করে দিলাম। আর আজকে দুষ্টু গেল না, দুষ্টু বলে না আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আমি যাবো না। তো আজকে দেব আর বৃষ্টি গেছে, দুজনে গেছে। তো টিফিন সবারই জন্যই করে দিয়েছি একবারে, লুচিটা একবারে বেশি করেই করে দিলাম, যে তখন দুষ্টু ঘরে থাকলে ও ঘরে পরে খেয়ে নেবে। তো দেখো আমার পাশে লুচিটা তারপরে টিফিন বক্সে ভরে দিলাম। আমি আটা মাখলাম, বেললাম, আর দিদিভাইয়ের পাশে লুচিগুলো ভেজে নিল। আর এই পাশে ঘুগনিটাও হয়ে গেছে। তো ঘুগনিটাও দিয়ে একটু ঘুগনিটা একদম ঝোল ঝোল করিনি, একদমই বসা বসা করলাম, যেহেতু তখন টিফিন বক্সে দিলে পড়ে যায় বড্ড, ওই জন্য একটু বসা বসা করে দিয়েছি। আর ঝোল ঝোলটা পছন্দও করে না ওরা। তারপরে টিফিনটা লাগিয়ে দিয়ে টিফিনটা রেডি করে নিয়ে ওকে দুধও দিয়ে দিলাম। এরপর কাজ আছে, একটু রেনকোটটা ভাবলাম ব্যাগে ভরে দিই, রেনকোটটা না ভরে জানো তো নিয়ে যেতে চায় না। তাই একটু রেনকোটটা গুছিয়ে নিয়ে, কালকে ভিজেছিল বলে বাইরে রেখেছিলাম, তো রেনকোটটা একটু গুছিয়ে নিয়ে ব্যাগে ভরে দিই, টিফিনটা ভরে দিই, তাহলে মোটামুটি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজযোগ আরম্ভ করব। তারপরে সে চাটা সবই আছে, চা করব। তো দেখো আমার পাশে টিফিনটাও হয়ে গেছে, টিফিনটাও ভরে দিয়েছি আর জলের বোতলটাও ভরে দিয়েছি, আর এ পাশে রেনকোটটাও ভরে দিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে, এত বাজে ওয়েদারটা না, সব কাল রাত থেকে বৃষ্টিটা আমাদের এখানে আরম্ভ হয়েছে, ওই জন্য বৃষ্টি পড়ছিল। দেখো ওরা স্কুলে বেরিয়ে গেল, তারপরে আমি চা বসিয়ে দিলাম, বাবাকে চা দিয়ে দিলাম, দুধ চাটা করে বাবাকে দিয়ে দিলাম, আর কাজের বউয়ের জন্য রেখেছি। তো কাজের বউ এখনও আসেনি, জানি না কী করবে। তারপরে এই পাশে আমি আমাদের লাল চাটা বসিয়ে দিলাম, একটু তুলসী পাতা, একটু আদা আর গোলমরিচ থেতো করে দিলাম, আর একটু চিনি আর চা পাতা দিলাম। দেখো আমার বড় দুজনের চা ছেঁকে নিলাম, চলো এবার একটু চাটা খেয়ে নিই, তারপরে কাজে আরম্ভ করবো। দেখো বৃষ্টিটা একবার কত বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা জানো তো মানে খুব জোরে হচ্ছে না, মাঝে মাঝে আবার জোরও নিচ্ছে, আবার মাঝে মাঝে আসতেও পড়ছে। দেখো মানে কাল রাত থেকে সমানে দিয়ে যাচ্ছে। তবে আমাদের এখনও কাজের বউ আসেনি, জানি না, মনে হয় না আর আসবে, কেন প্রায় এখন বাজে 8টা। এত দেরি তো করে না, ও তো চলে এলে সকাল সকালই চলে আসে, 7টা সাড়ে 7টার ভেতর ঢুকে যায়। তো এখনও আসেনি, মানে বুঝতে পারছি না। তবে আমার নিচে কাজ বলতে মানে বাসনগুলো আছে এখনও রাখা, বাসনগুলো এখনও ধুইনি, একটু দেখে নিচ্ছি যদি একটু দেরি করে আসে, বৃষ্টিটার জন্য যদি আসতে না পারছে, ওই জন্য বাসনগুলো রেখেছি। আর ঠাকুরঘরটা ঝাঁট মোছা হয়ে গেছে, ঠাকুর বাসনটা ধুয়ে নিয়েছি, আর আমার রুমটা করে নিয়েছি। তো ফুল তুলিনি, ফুলটা ভাবলাম একটু বৃষ্টিটা কমুক, তারপরে তখন ফুলটা তুলব। তারপরে আমি সোজা ওপরে চলে এলাম, জলও নিয়ে নিয়েছি, টাইম কল থেকে জল এসছে, জলটাও ভরে নিয়েছি। দিয়ে আমি সোজা ওপরে চলে এলাম, ওপরে এসে নিয়ে আমি ভাবলাম যে তাহলে ওপরটা করে দেখি, ওপরটা যদি করতে করতে পরিষ্কার করতে করতে যদি কাজের মেয়েটা চলে আসে তাহলে খুবই ভালো, নাহলে গিয়ে নিয়ে আবার সেই নিচের কাজগুলো আরম্ভ করব, বাসন টাসন ধোয়া ধুয়ে, কাপড় কাচা সব করতে হবে আস্তে আস্তে। তো দেখো বিছানাটা ঝেড়ে নিয়ে মনে হলো যে না আজকে একটু আলমারিটা একটু করে নিই, কালকে করতে পারিনি, কাল পরশু আমার 2 দিন হয়নি, জানো তো, কাল পরশু 2 দিন হয়নি, তবে আজকে একটু সময় ছিল হাতে, তো ভাবলাম এগুলো একটু মুছামুছি করে নিই। কাল পরশু করতে পারিনি বলতে মানে কালকেও রান্নার একটু তাড়া ছিল, পরশু তো তাড়া আছে 2 দিনই। তো আজকে যেহেতু দাদা বললো যে না তাড়াতাড়ি খেয়ে যাবো না, আজ একটু দেরি করেই খাবো, তো তাহলে এগুলো একটু করে নিই, তারপরে তখন রান্নাতে হাত দেবো। তো যখন করি তখন সব হাতে যখন কাপড় নিই একটু ডাস্টিং করার জন্য, তখন মনে হয় যে সবগুলোই একটু করে দিই, তাহলে সবগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। তাই সবগুলো একটু ঝাড়াঝুড়ি করে দিলাম, সামান্যই করলাম, খুব একটা ভালো করে করিনি আজকে। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, একে একে সব ঘরগুলোই ঝাঁট দেবো,
দেখো কাল রাত্রে আমার ছেলে এখানে পড়ছিল, দিয়ে একটা পোকা এসেছিলো, ঢাকা দিয়ে রেখেছে। অমনি করে জানো তো, একটু পোকা এলে ঢাকা দিয়ে দেবে, ডোরা পিঁপড়ে এলে কোনো একটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দেবে, প্রচণ্ড ভয় এসব জিনিসে। তো ঢাকাটা দেখছি সকালবেলা যখন রুমটা খুললাম ঢাকাটা ছিলই দেখছি, মানে পোকাটা যায়নি, সে ভেতরে বন্দি ছিল। চলে আমাকে ঝাঁট দিয়ে বার করে দিই আর রুমটাও পরিষ্কার করে নিই। আর এর পাশে দেখো বাবার রুমটাও আমি একটু বিছানাটা ঝাড়ঝুড়ি করে ঝাঁট দিয়ে দিলাম। তারপর নিচে নেমে এসে নিয়ে বাসন টাসন এখন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিলাম, কাপড়টাও কেচে নিলাম। আর কাপড়টা শুধু বাসি কাপড়ই ছিল, ওপরেই মেলে দিলাম কেচে নিয়ে। এই বাইরে তো আজকে মেলার কোনো স্কোপই নেই ওপরটা। আর এরপর সে কাপড় কেচে নিয়ে বাসন ধুয়ে নিয়ে আর দুধটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, যেহেতু এখন প্রায় 9টা বাজে, তো বাবাকেও খেতে দিয়েছি। তো নিচের রুমটা যখন মায়ের রুমটা যখন ঝাঁট দিতে এলাম তখন দেখছি ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা, পাউডার পরে আর এই পরে, মানে ড্রেসিং টেবিলটা বাজে একটা অবস্থা হয়ে আছে দেখছি। দেখুন তাহলে আজকে যখন রুমটা কোনো ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁট পড়েনি, তাহলে একটু ঝাঁট দেওয়ার আগে এটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে হয়নি এগুলো, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো ঝাড়ঝুড়ি করতে গিয়ে দেখছি মায়ের ড্রেসিং টেবিলটা মানে এত নোংরা, ওটা ঝেড়ে নিয়ে পরিষ্কারই হচ্ছে না, চিট বসে গেছে একটা। দিয়ে ভাবলাম যে তাহলে একটু সাবান জল নিয়ে আছি, এই সাবানগুলি জল গুলে নিয়ে এসে নিয়ে ইয়েতে ডুবিয়ে নিয়ে, কাপড়ে ডুবিয়ে নিয়ে একটু ঘষাঘষি করছি। তো গায়ের জোর দিয়ে মুছতে হচ্ছে জানো তো, এত নোংরা হয়েছে বাবারে কী বলবো, প্রচণ্ড নোংরা, উঠছে না নোংরাগুলো, দিয়ে একটু গায়ের জোর দিয়ে ঘষলাম। এটা আমি মাঝে মধ্যে এমনি পরিষ্কার করে দিতাম, একটু হয়তো ঝাড়াঝুড়ি করে দিতাম, এমনি করে কোনোদিনই পরিষ্কার করিনি। তো মাঝে মধ্যে হয়তো ঝাড়াঝুড়ি করে দিতাম, তো দেখছি না এটা সত্যিকারেরই খুবই নোংরা হয়েছে, একদম তেল পড়ে গেছে। আসলে কী বলতো, মা এখানে বসে নিয়ে সবই তেলও হয়তো একটু মাখলো, মাথায় তেল নিচ্ছে তখন এখানে রেখে দিচ্ছে, মানে বাবা হয়তো তেল মাখছে তখন এখানে রেখে দিচ্ছে, এই করে ড্রেসিং টেবিলটা একটু চিট হয়ে গেছে। তো সাবান গুঁড়িয়ে দিয়ে ভিজিয়ে নিয়ে একটু ওঠাবার চেষ্টা করছি, দেখো আমার হাতগুলো অবধি ধরে গেলো, বাবারে যা ঘষতে হচ্ছে না, হাতগুলো ধরে গেলো, গায়ের জোর দিয়ে একবারে ঘষছি ড্রেসিং টেবিলটা। দিয়ে তারপরে বসে ঘষতে ঘষতে ওই পাশেও মনটা আছে যে কে জানে কখন যে আজ রান্না হবে কী জানি। তারপরে মাঝে মাঝে ঘড়িটাও দেখছি, যখন দেখছি তখন দেখছি 9টা 10 হয়ে গেল, যে এই রুমটা পরিষ্কার করে নিই, তারপরে তখন রান্নাতে ঢুকবো। তো ভাবছি আজকে একটু খিচুড়ি করে দেবো, মনে মনে এটাই হলো। দিদিভাইকে বললাম, তখন দিদিভাইও বলছে যে হ্যাঁ খিচুড়ি করে দিলে হয়। তবে কি জানো তো, আমার বর সকালে খিচুড়িটা খেতে পছন্দ করে না, মানে খেতেই চায় না। দুপুরে যে খিচুড়ি করবো ও বলবে না খিচুড়ি করো না, ভাতই করো। তো কত রকম করবো বলো, আমাদের খিচুড়ি ওদের ভাত। তো দেখি এখন কি হয়, তারপরে একবার জিজ্ঞেস করে নিই। খিচুড়ি করলে কিছু ঝামেলা হবে না, ভাত করলে সেই ডাল ভাত সবই করতে হবে, দেখি কি হয়। তারপরে দেখো আমি ওটা পরিষ্কার করে নিয়ে একটু আয়নাটা তো কলিন দিয়ে মুছে নিলাম। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে, তারপর ঘরটা ঝাড়ু ফাড়ু দিয়ে আর বার করবো। আজ আর ঘরটা ভাবছি কোনো ঘরেই মুছবো না, যেহেতু কালকেই মোছা হয়েছে। দিয়ে ভাবলাম যে না আজ আর তাহলে কোনো ঘরেই মুছবো না, আজ এই ঘরগুলো শুধু ঝাড়ু দিয়েই বার করে দেবো। ওপরটাও আজকে মুছিনি কোনো ঘরই, এমনিতেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এমনিতেই ভালো নেই, ভিজে ভিজে একটা ওয়েদার, তাই আজকে শুধু ঝাড়ু দিয়েই বার করবো। তারপর আমার রান্নাঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও মানে ঝাড়ু দিয়ে নিয়ে, আর বাইরে ডাইনিংটাও ঝাড়ু দিয়ে নিয়ে ওই পাশে মায়ের রুমটা ঢুকেছিলাম, যে এই পাশটাও কমপ্লিট করে নিয়ে তারপরে এই পাশে আসবো, তাহলে কাজ করতে একটু সুবিধে হবে। চলো মোটামুটি হয়ে গেছে, এরপর রান্নার দিকে ঢুকে পড়ি। তো রান্নাঘর ঢুকে প্রথমে আমি ভাতটা ভাবলাম বসিয়ে দেবো, যেহেতু তরকারি কাটাকাটি এখনও কিছু হয়নি, তো তরকারিটা কাটতে কাটতে আমার এপাশে
ভাতটা বসিয়ে দিলাম, আর পাশে ভাবছি ডালটাও বসিয়ে দেবো। তো তরকারি কাটতে কাটতে তো ডালটা হয়ে যাবে, ভাতটা না হলেও। তো পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা আর ঢাকা দিয়ে দিই, তারপরে ভাবছি ডালটা বসিয়ে দেবো। তো ডালটা বসাতে গিয়ে দেখছি ডালের কৌটোতে ডালটা নেই। তখন আবার সে প্যাকেট খুলে ডালটা ঢেলে নিয়ে, আর আজকে একটু অড়হর ডাল করবো। অড়হর ডালই আমাদের বাড়িতে ম্যাক্সিমাম হয়, মসুর ডালটা আসলে খেতে চায় না দাদা, ওই জন্য অড়হর ডালই হয়। তো শেষ হয়ে গেছিলো, তাই ঢেলে নিয়ে এবার ডালটা বসাবো। আজকে একটু ঝিঙে পোস্ত করবো ভেবেছি, ঝিঙে পোস্ত। আর কুঁদুরি আছে ঘরে, দেখি এবার কী হয়, জিজ্ঞেস করতে হবে ঘরে সবাইকে কী করা যায়। এবার ভাতটা দেখো আমি চালটা ধুয়ে নিয়ে হাঁড়ির উপর রেখে দিয়েছিলাম, তারপরে যখন দেখলাম জলটা ফুটে গেছে তখন চালটা ফেলে দিলাম, একটু তাড়াতাড়ি হয় তা করলে। আর তারপরে এবার আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা একবার ছুঁকেই বসালাম। আর প্রচণ্ড দেরিও হয়ে গেছে, আর জানি না কতটা করতে পারবো না পারবো। প্রায় এখন 10:30 বাজছে। তো 10:30টার মধ্যে ডাল আর ভাতটা আমি বসিয়ে দিলাম। তারপর চলো তরকারিটা কেটে নিই। তো একটু ঝিঙে পোস্ত করবো বলে ঝিঙে আলুগুলো কেটে নিয়েছি, আর পটলও আছে, হয়তো পটল বা টমেটোও আছে, কি হয়। ঝিঙে পোস্তটা কাটতে কাটতে আমার ডালটা হয়ে গেছিলো, তখন আমি ডালটা নামিয়ে দিয়ে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একবার খেয়েও নিলাম ইয়ে করে। আর দিদিভাই বললো আজ পুজোটা যেহেতু করে দেবে, ওই জন্য আজকে আমি তাহলে পরে চান করবো, আর সকাল সকাল তাহলে আর চান করবো না, ওই জন্য খেয়ে নিয়ে ঝিঙে আলু পোস্তটা বসালাম। আর পোস্তটাও ভিজিয়ে রেখে দিয়েছি। ঝিঙে আলু পোস্তটা এক ফোঁটাও জল দেবো না, নুনটা দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, নিচে জল বেরোবে, তারপর তখন হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভাগ্যিস ডাল আর ভাতটা বসিয়েছিলাম তাড়াতাড়ি। দাদা প্রথমে বললো 12টা 12:30টার মধ্যে খেয়ে যাব, কিন্তু খেয়ে গিয়েছিলো সেই 11:30টার মধ্যে। তো ডাল ভাত আর ঝিঙে আলু পোস্ত দিয়ে দিতে পেরেছিলাম। আর এ পাশে আমাদের তারপরে একটু আমাদের হয়েছিল কুঁদরি ভাজা, আলু ভাজা, টমেটোর চাটনি। এগুলো আর দিতে পারলাম না, শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তারপর বিকেলে আজকে আমাদের সেই আবার একটু তো পটল মিষ্টি করলাম। আজকে একটু বেশি করেই করেছি, সেদিন সবারই খুব পছন্দ হয়েছিল, তাই একটু ভালো করে মিষ্টি পটলটা হলো। তখন আমাদের এখনও বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। তো হাঁসুলে ভরে দিই। চল 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 চল, এই বাবা এরা ঢুকছেই না রে বাবা। চল 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 চল, ওঠ ওঠ, চল। ঠিক আছে বন্ধুরা, চল 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 চল। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে এসেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।